রবারও গেছুন গিয়া দোকানদারিতে আসুন আল্লাহু আকবার আওয়াজ উঠছেন আপনার দ্বারা হইতো বলে আল্লাহর তরফে ডাক হইছে নামাজের লাগি দুনিয়ার সব খামরে বানাই দিতা আল্লাহর নবী কইরা আগে গিয়া নামাজ আদায় করি নাই ওখানে সুবহানাল্লাহ ওয়াল জানাজাতু ইদা হাজারাত জনতা হাজির হয়ে গেছে আর ভাই মিয়া বার যাইও না বলে জিও আবার তো মার্কেট কইরা সাত খাইলাই সাত দিলা কোয়া গিয়া যদি কই গিয়া ভাইবা দুই রাকাত শেষ জনতা টাইম মার পরে অপেক্ষা না আপনি দৌড়াই গিয়া শরীক হইন জানি আল্লাহ নবী ফরমান 3 নম্বর ওয়াল মারআতু সালিহাতু ইদা ওয়াজাদতা লাহা কুফুয়া উপযুক্ত হুরিন বালিগা কন্যা সন্তান তখন উপযুক্ত বয়স হয়ে দিব বিবাহর বাড়ির তৈয়া অপেক্ষা করিও না বলে দি না আমার দে ফুড়ি ইতা দেশা জায়গা দিতাম না লাগে 10 বার আইয়া গিয়া আসল বহুত ফাইটি তো আবু বইয়ার না ইতা যেন দিমু মোটামুটি বুঝাইবা সাগেরও মানুষের বুঝাইবা আমার ফুড়ি বিয়া দিছে বলে ইলা কোনো মানুষের ভাবনা আছে না বলে জিও ইতা চিন্তা করবা না আবু ফুড়ি তো কলেজও পড়ে আর কয়েক গুলো ঘুরাই দিছে আবো দেরি আছে 4-5 বছর আল্লাহ যাইব কিতা করতা ইগুদি সোনার দলানি গরো তোয়া যাইবনি আরো বেশি দামি হইলে রাখা যাইবনি না একদিন এক গরো যাইতে লাগবো আল্লাহর নবী কইতরা সাহাবায়ে কেরাম হল ফুড়িন উপযুক্ত হইলে গরো তো ইয়াবার যাইও না ফুড়িন উপযুক্ত হইছে ইদা ওয়াজাদতা লাহা কুফুয়া আর কুফু মিলি গেছে তোমার পরিবারের লগে একটা মিল আছে বস ফুড়িটারে বিয়া দেলাও এটা দেরি করা না দূরে করে হোক সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বান্দাগান হল এর জন্য আমি আপনাদের সম্মুখে ফার মধ্যে আসলাম মরণ ছিল আমরা সব মরা লাগবে কিন্তু মৃত্যুর মাঝে কিছু তফাৎ আছে আম্বিয়া কেরাম হলর মরণ যেমনি ভাবে আমরার মরণ তেমনি ভাবে নাই সমাননি না আম্বিয়া কেরাম হল যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকাল করছেন ওই জায়গাটা আছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রওজায়াতের বর্তমানে যেন আছে এখানে হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক হোনা সুবহানাল্লাহ নবীজি ওই জায়গাতে আসলা 10 বছর আল্লাহর নবী ও গর্তাকে গিয়া মদিনার মসজিদে নামাজ পড়াইছেন আল্লাহর নবীরে জাগাত রাখা হইছে রাসূল আম্বিয়া কেরাম হলর গোসল দেওয়ার সময় শরীরের কাপড় পর্যন্ত খোলার পারমিশন নাই তো এরার মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনে অবগত করিয়া দেন 100% এরা জানোই ওই সময় ওই টাইমে আমরা দুনিয়া মুসাফির দুনিয়ার সফর শেষ এর লাগি সাহাবা কেরাম হলরে আল্লাহর নবীর জীবনের শেষ সময় আমার আগে শেষ সময় আল্লাহর নবীর জিন্দেগি আখেরি ভাষণ দিলাইছেন দায়িত্ব সমঝাই দিছেন নিনানা নবী যে ইমাম বানাইয়া দিলাইছেন সব জিম্মাদারি দিলাইছেন 2 নম্বর হইলা আউলিয়া কেরাম হলর মৃত্যু সাধারণ মানুষের মতন কিন্তু নয় আউলিয়া কেরামগণ দুনিয়ার জিন্দেগির মধ্যে যখন তারা মরণের সময় আয় কমপক্ষে 40 দিন আগে আল্লাহর মায়ার ওলি হলে কইতা পারই না আমার জীবনের জগৎ শেষ সুবহানাল্লাহ এর লাগি দেখুন জানি আউলিয়া কেরাম আমরা মৃত্যুবরণের সময় যখন আইবা আমরা কিন্তু জানা নাই কোন সময় আমরা মারা যাই দিয়া আগলাইয়া দেওয়া এটা এখন আর রেওয়াজ নাই বরং সারা কই বলে ওটা জমিয়া দাও যায় তারও জরুরত হয়ে গেছে বাবা ইচ্ছা করি তানে আলাদা করে সেপারেট করে দিতা তার জীবনের চেষ্টা ভাবে দেখিয়া যাইতা কিন্তু দেখো আগে মুরব্বী দ্বারা আসলা তারা উপযুক্ত সময়ে সন্তান হলরে বিয়া শাদী দিয়া কেউ খাবো কেউ চাকরি কেউ ব্যবসা কেউ দোকানও সব পরে দিয়া আগলাইয়া দিয়া সব দিয়া কইয়া যাইতা আমি মরলে জনতা এম করই জানি ও অত টাকা মসজিদ দিও পাক রব্বুল আলামিনের সংযোগের মধ্যে খেসুইল কাটালন তারা বুঝতে পারে আল্লাহর বান্দারে এর লাগি আল্লাহর মায়ের বান্দাগান হল আমরা যারা আছি আমরার জিন্দেগির মধ্যে আমরা যারা আছি আমরা তো এই কথা জানা নাই কোন দিন আমরা যাইমু জানা আছে নি জানা নাই আমরা কেবল এর লাগি মরণের ডরটা অন্তরের মধ্যে রাখুন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা সারার অন্তর মৌতর ডর দিতা হোক আল্লাহুম্মা আমিন একমাত মৌতর ডর তার ভিতরে আইব এই মানুষ আল্লাহর ওলিয়ে পরিণত হই যাওয়া হোক সুবহানাল্লাহ আগর ওলি আল্লাহ বলে মাত্তা কম ফরর মাত্তা না বেশি মাত্তা দোয়া করুন আর দাও কি তুমি খোয়াইতা কেনে বলে মৃত্যু হইল 3 ধরনের হইতে পারে একটা মৃত্যু হইল নরমালি
আল্লাহর হুকুম হইব, আল্লাহর বান্দার কাছে আল্লাহর পক্ষ তাকিয়া মৃত্যু মালাকুল মউত দিবা। আর একটা মৃত্যু হইল অ্যাক্সিডেন্টের মৃত্যু। অ্যাক্সিডেন্টে কোনো মানুষ মারা যায় না, আল্লাহর বান্দার মৃত্যু জানা নাই। বাড়ি থেকে রওনা দিছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে, মারা গেছেন, এই মৃত্যু জানা আসেনি না। আর একটা হইল আল্লাহর কোন বান্দা বান্দে কোন সময় গুছার হালত কোন মানুষের প্রেম পড়ি আত্মহত্যা নিজের তাকে নিজে ফাঁস লাগিয়া মারা যায়। রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্টের মত তাকিয়া সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহর কাছে মাফ চাইও বলে, ও আল্লাহ আমরার জীবনের মধ্যে গাড়ি ঘোড়ার তলে ফেলাইয়া মারিও না, সারা হোক আল্লাহুম্মা আমিন। আর সুইসাইডের মত যেটা, আত্মহত্যার মত যেটা, এই মউতের লাগি রাসূলুল্লাহ নিষেধ করতেন উম্মতরে তোমরা নিজের তাকিয়া নিজে কোন সময় মরণ তারে আনিও না। এর লাগি আল্লাহর নবীর নিষেধ আছে, কোন মানুষের দোয়া করিয়া কইতো না ও আল্লাহ তুমি আমারে মারিলাও, নিষেধ। বরং দোয়া করতাম আল্লাহ যেদিন আমার মন ঠিক করা আছে ঈমানের হালতে আমারে মারিও, বালা দিনও মারিও, আল্লাহ কলিমা নসিব করিও, জীবনের গুনাহ মাফ করিয়া তুমি আমারে কবর নিও। কোন মানুষের দোয়া করুন আল্লাহ রমজানও মারিও, তোমার বাড়ি দিয়া মারিও, কোরআন তিলাওয়াত মারিও, নামাজও মারিও, তা দোয়া করতা নানি হোক না সুবহানাল্লাহ। মওতের মধ্যে দেখো সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর লগে যে সাহাবায়ে কেরাম হল দুনিয়ার জীবন তারা জিন্দেগিরে দান করিয়া গেছেন। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে নিষেধ করা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইবা এরারে তোমরা মৃত্যুবরণ মরছন হইও না, বাল আহইয়াউন এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন তোমরা বুঝবারে না। অন্য আরো আয়াতের কারিমার মধ্যে আইছে আল্লাহর পক্ষ থেকে এরারে রিজিক দেওয়া হয়, হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বান্দাগান যে আমরা জিন্দেগির মধ্যে বুঝ হইলাম মৃত্যু হইল দুই তিন জাতর আছে। একটা হইল আল্লাহর পক্ষ থেকে যখন মালাকুল মউত আইবা আবার পরে আমার জানটা লইয়া যাইবা। এখন যাই আমরা নবীজির খেদমতের মধ্যে আল্লাহর নবীর হালতটা জানি। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস রিওয়ায়াত আজকে মিশকাত শরীফ পড়াইতে দেখি আইলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রে সাহাবায়ে কেরাম খলায়া জিকাইলা ওয়ালি হোসাইন আল্লাহর নবীর বর্তমান কোন অবস্থা কিটা, মানে দুনিয়ায় তাকে বিদায় নেওয়ার আগ মুহূর্ত সময়ের খবরটা হোসাইন। হযরত আলী কইলা রাসূলুল্লাহর অবস্থা বালা। ওখান তাকে বুঝা গেল মানুষ বেমার হলে বেমারিরে দেখা হইল সুন্নতে সাহাবা, সুন্নতে নবী সুবহানাল্লাহ। আর মৃত্যুর সময়টা কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত মালাকুল মউত জিবরিল আমিন আলাইহিস সালাম তশরিফ লইয়া আইছেন। আয়া দাঁড়াইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ ইখতিয়ার দিলাইছেন দুনিয়াতে আপনি থাকতাম আল্লাহর সঙ্গে দেখা করতা। নবী দিয়া দাঁড়াইলা ভাই জিবরিল এই দুনিয়াতে থাকার আমার ইচ্ছা নাই, আমি মদিনার জমিনও থাকমু, আমি কিয়ামত পর্যন্ত যদিও আমি রাসূলুল্লাহ মদিনার জমিনও থাকি আমার উম্মত আইবা জিয়ারত করবা, যারা আমার জিয়ারত করবা রাসূলুল্লাহ ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহ আমার এই तमाम উম্মত রে শাফাআত করি আল্লাহর জান্নাতে লইয়া যাইবো, হোক সুবহানাল্লাহ। এল্লা গিয়া জিবরিল আমিন আল্লাহর খাস্তনে আইছেন। আয়া যখন ফয়সালা দিলাইলা কইলা রাসূলুল্লাহ দুনিয়ার জমিন তাকে বিদায় লইয়া যাইবা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর খেদমতের মধ্যে যখন আইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক যখন হাত রাখছেন আল্লাহর রাসূলে ফরমায় মালাকুল মউত আজরাইল হোসাইন আমি রাসূলুল্লাহর সিনার মধ্যে তুমি কিতা রাখলাই? ইয়া রাসূলুল্লাহ আমি আমার হাত রাখলাম। আল্লাহর রাসূলে ফরমায়েন ও মালাকুল মউত আজরাইল, রাসূলুল্লাহ চক্ষুর জল ছাড়িয়া কান্দন আরম্ভ করলা, কইলা ও মালাকুল মউত আজরাইল আজ তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের রূহ তুমি বাহির করিয়া লইয়া যাইবাই, যত কষ্ট আমার উম্মতরে দিতাই আমি নবীর খাস তাকিয়া যারা কষ্টরে উদ্ধার করো আমার কোন উম্মতর জান নিতে আমার উম্মতর যেন কষ্ট হয় না, হোক সুবহানাল্লাহ।
মালাকুল মউত আজরাইল বানাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি জানিয়া রাখুক আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার হইবা, যার ভিতরে ঈমান আছে, আল্লাহ মানবো, নবী মানবো, নামাজ পড়িব, রোজা রাখবো, হালাল খাইব, মিছা মাত্র নাই, আল্লাহর নবীর সুন্নতরে মানিয়া চলবো, আপনার এই উম্মতের রূহ বাহির করিয়া লইয়া যাইতে বলা অনুভব হইব। জেলা ছোট বাচ্চাই তোরে মা বাবাই বুকর মধ্যে হারাইয়া মায়ার নজরে সিফা মারলে বাচ্চায় আসে না খান্দে? আসে, আসে। মায়ার নজরে ধরিয়া সিফা মারলে এই সময়ে দুঃখ পায় না, বুধ পায় আমার এই মায়া খতরা। মালাকুল মউত আজরাইল বানাইলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যার ভিতরে ঈমান থাকবো, আল্লাহ মানি লাইব, যার ভিতরে আল্লাহর ডর থাকবো, ঈমানদারের রূহ বাহির করিয়া লইয়া যাইতে, ঈমানদারে মুস্কি হাসি দিয়া মারা যাইব, কোনো কষ্ট হইতো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার উম্মতের মধ্যে যার ভিতরে ঈমান নাই, মুনাফিক, ফাসিক অথবা ফাজির হই দিব, যার ভিতরে আল্লাহর ডর থাকতো নাই, তার ঈমান বাহির হইয়া যাইতে সময় জেলা পরিজাত তাকিয়া হাসি দি টান দিতে মানুষের জেলা কষ্ট অনুভব করে, এর চাইতে আরো বেশি কষ্ট হইব আপনার উম্মতের দ্বারা গুনাহগার হইব। এর লাগি দেখুন জানি কোন মানুষ মওতের সময় নাকের মুখে ফেনাই দেয়, আইনি কেউ জিফরাত খাবড় মারে, কেউ লেফটিন প্রস্রাব করে দে, আর কোন মানুষের মুস্কি হাসি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ